চলুন সবাই মিলে একটু আনন্দ করে কাটাই। আজকে আমরা যে উঁচা স্টেজে বসলাম উপরে, অনেকদিন তো আমরা নিচে বসি, আজকে উপরে। আজকে উপরে যখন বসলাম তাহলে উপরে কে থাকে? কৈলাসের মধ্যে কে থাকে? শিব, ঠিক? তাহলে আজকে শিবের বরযাত্রী আমরা সবাই যাবো ভাই। আজকে আমরা শিবের বরযাত্রী যাবো, হ্যাঁ ঠিক, সবাই মিলে। দেখুন যখন সেই মহাদেব, শিব মানে কি মহাদেব, যখন সেই কৈলাসের মধ্যে মহাদেবের ভাই বিয়ে ঠিক হলো, কি হলো? বিয়ে ঠিক হলো কার সঙ্গে? জানকী দেবী মাতা পার্বতীর সঙ্গে। উমা কার সঙ্গে? সেই উমা দেবীর সঙ্গে। তো দেখবেন আমাদের সেই যখন যার বাড়ির মধ্যে বিবাহ থাকে না, অনুষ্ঠান, বিবাহ অনুষ্ঠান থাকে, সেই বাড়ির মধ্যে দেখবেন 1 মাস আগে থেকেই কিনা কাটা, বাড়িঘর সাজানো, অলংকার টলঙ্কার সব কিন্তু কিনতে থাকে না, যেই বাড়ির মধ্যে বিয়ে হয়। তো কৈলাসের মধ্যে শিবের বিয়ে, সব দেবী দেবতাকে নিমন্ত্রণ করেছে ভাই, বলছে না, সব দেবী দেবতা নিমন্ত্রণ করেছে। তারপর সব দেবী দেবতা বিয়ের নিমন্ত্রণ পেয়ে খুবই খুশি হয়েছেন ভাই, কারণ সেই মহাদেব, সেই শিব মহাদেবের বিয়ে ভাই। তখন কি করেছে তারা? সেই প্রত্যেক দেবী দেবতা, ইন্দ্রদেব, কুবের, বিষ্ণু আছে না, তারা অনেক দেবী দেবতা, তো তারা সেই শিবের বিয়ার নিমন্ত্রণ পেয়ে তারা 1 মাস আগে থেকে প্রস্তুতি নিয়ে চলছে ভাই। কি চলছে? 1 মাস আগে থেকে প্রস্তুতি চলছে। তো দেখুন, যার বিয়ে তার বাড়ির মধ্যে কোনো প্রস্তুতি নাই, যার বিয়ে তার বাড়ির মধ্যে কোনো প্রস্তুতি নাই। আর যে বরযাত্রী যাবে তার প্রস্তুতি চলছে। বিষ্ণুর বাহন ভাই, বিষ্ণুর বাহনকে গরু, সে বাহনকে 1 মাস আগে থেকেই শ্যাম্পু টম্পু দিয়ে একদম স্নান করানো, বাহনকে ভাই স্নান করে একদম বাহনকে মালা টালা 1 মাস আগে থেকেই রেডি, একদম গয়না টয়না দিয়ে সাজানো চলছে। ইন্দ্রদেব ভাই এরাবত হাতিকে 1 মাস আগের থেকে সাজানো শুরু করে দিয়েছে ভাই। তারপর কুবের, কুবের কে ছিল? কুবের হয়েছে ভাই ধনের রাজা, সম্পত্তির রাজা কুবের। কুবের বাহন কি ছিল? পুষ্পক বিমান। কুবেরের বাহন কি ছিল? পুষ্পক বিমান। সে পুষ্পক বিমানকে সুন্দর করে রং টং মানে 1 মাস আগের থেকেই ভাই। আর এদের যে স্ত্রীরা, দেবীরা 1 মাস আগের থেকে সাজা শুরু করে দিল ভাই, একদম ফেসিয়াল, একদম শিবের বরযাত্রী বলে কথা, ফেসিয়াল টেসিয়াল একদম টিপটাপ পুরা। যেদিন শিবের বিয়ে, ওই দিন শিব কৈলাসে কি করছে? ধ্যান করছে। কি করছে? ধ্যান করছে। এমনি শিবের যে ভক্ত গণ, যে বৃঙ্গি শৃঙ্গি রয়েছে না ভক্ত, সেই ভক্ত বৃঙ্গি শৃঙ্গি গিয়ে দেখি কি, প্রভু আজকে আপনার বিয়ে, আপনার এই অবস্থা কেন? সারা সব দেবী দেবতারা কত সুন্দর করে সাজুগুজু করেছে ভাই, এদের সেই বাহন এদেরকেও কত সুন্দর সাজুগুজু করেছে, আপনার এই অবস্থা, আপনি বিয়ে করবেন না? ওহ, আজ তো আমার বিয়ে এত করবো, এখন এখন আমরা কি সাজানোর প্রস্তুতি নিব বলে প্রভু? তখন সেই মহাদেব কি বললো, হ্যাঁ তাহলে তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে সাজাও। কি দিয়ে সাজাবে আমাকে? আরে আপনার যে সেই জটা, সেই জটাকে একটু ডাকার জন্য একটা মুটুক করতে লাগবে। কি করতে লাগবে? একটা মুটুক করতে লাগবে। প্রভু এখন তো আমরা পৈতা অদন লাগবে, বিয়ার দিন ব্রাহ্মণ সাধন লাগে না, তো পৈতা আবার কিটা সাজবো? তারপর পৈতার লাগে আবার গেছে সাপ আনতো। কি আনতে গেছে? সাপ আনতে গেছে। পৈতা লাগে তো লম্বা সাপ লাগবো ভাই। এবার যত লম্বা সাপ আছে সব বাইরে আইলো। তো বাইরে আইলো শঙ্খ, পদ্মিনী, বাসুকি, তারপরে 3 সাপ দিয়ে সে কি বানলো? পৈতা বানলো। কি বানলো? পৈতা বানলো। তারপর দেশিরা ডিঙ্গি আবার কইতেছে, প্রভু আপনার গলাটা একটু খালি খালি লাগতেছে, যদি একটা কোনো মালা টালা দেন তাহলে সম্পূর্ণ হয়ে যাবো।
তো কৈলাসের মধ্যে মালা ফুল আর কই পাইব, মালা কইতে আনবো, কেমনে বানাইবো? তো ওই বিঙ্গি যে গেছে শ্মশানের সামনে গিয়ে তারপর শ্মশানের মধ্যে দেখে কি অনেকগুলা কঙ্কালের মুন্ডু পরে রয়েছে। কি পরে রয়েছে? কঙ্কালের মুন্ডু পরে রয়েছে ভাই। তারপর সেখান থেকে 35টা মুন্ডু নিয়ে আসলো। কতটা? 35টা মুন্ডু নিয়ে আসলো। এবার মুন্ডুতে নিয়ে আসলো, সে মুন্ডুকে এবার কিভাবে মালা বানাবে সেই মুন্ডু দিয়ে? তারপর আবার সে বিঙ্গি কোথায় গেল? সে আবার সাপের কাছে গিয়েছে ভাই। কার কাছে? সাপের কাছে। একদম বলল যে একদম বড় একটা লম্বা সাপ বেরিয়ে আসো ভাই। তো একজন বড় লম্বা একটা সাপ বেরিয়ে আসলো। তারপর বেরিয়ে আসার পর কি করলো? যতগুলা কঙ্কালের মাথা এনেছে ভাই, 35টা কঙ্কালের মাথা এনেছে, সে প্রত্যেকটি মাথা কি করলো? সেই সাপের মধ্যে সাপকে কি বানিয়েছে? রশি। কি বানিয়েছে? আমরা মালা, এই যে মালা পরেছি, রশি আছে না, চিকন রশি, সেই সাপকে কি বানিয়েছে? রশি। তারপর সেই সাপকে রশি বানিয়ে সাপের মাথা এবং লেজুর কি করেছে? বান দিয়েছে। বান দিয়ে তারপর শিবের মাথার মধ্যে, সেই গলার মধ্যে জড়িয়ে দিল। কি করলো? গলার মধ্যে জড়িয়ে দিল। আর সেই সাপ তো জীবিত ভাই, কতক্ষণ পর পরে একটু যে লড়ে, আর সেই কঙ্কালো মাথাগুলো কি করতে থাকে ভাই? লড়তে থাকে। কি করতে থাকে? মাথাগুলো লড়তে থাকে ভাই। তারপর হঠাৎ করে আবার সেই ফিরিঙ্গির মনে হয়েছে যে প্রভু একটু তো সাজানো তো লাগে ভাই, বিয়ে বলো কথা, একটু পাউডার যদি লাগান তাহলে খুব ভাই ভালো হবে। তাহলে সেই শিব পাউডার, কি পাউডার লাগিয়েছেন? সাদা পাউডার। সাদা পাউডার মানে কিটা? ভস্ম। কি? ভস্ম, শালি, আমরা কি বলি না, শালি, সাদা শালি, শ্মশানের। সেই ভস্ম দিয়ে পুরা শরীর কি বানিয়ে ফেললো? সাদা বানিয়ে ফেললো। কি ফেললো? সাদা বানিয়ে ফেললো। তারপর এবার মানে বর কমপ্লিট, সাজানো গুছানো পুরা কমপ্লিট। বাস এবার বর বসে রয়েছে। কার জন্য? বরযাত্রীর জন্য অপেক্ষা করেছে। কোন সময় বরযাত্রী আসবে, তারপর উনি বিবাহের জন্য রওনা দিবে। ঠিক। তারপর সেই বরযাত্রী আসলো ভাই, সেজে গুজে আসলো। বিষ্ণু এবং সেই কুবের, ইন্দ্রদেব এত সুন্দর করে সেজে আসলো। বরুণদেব, বায়ুদেব, হ্যাঁ, তারা আসলো সেজে এবং বিষ্ণুদের এদের সঙ্গে সে দেবতাদের সঙ্গে দেবীও তো রয়েছে ভাই। দেবীরা তো একদম 1 মাস আগে থেকে সাজা শুরু করলো। সেজে যখন আসলো, তখন দেখবেন আমরা কি করি না, অনেক সময় বরযাত্রী যদি যায়, তাহলে সেই বিয়ে বাড়ির মধ্যে গিয়ে কাকে আগে দেখে দর্শন করতে যায়? সেই বরযাত্রী সেই জামাইকে দর্শন করতে যায়, যে জামার সাজটা সুন্দরভাবে সেজেছে কিনা, কিভাবে সেজেছে ভাই, দেখতে যায় না? সবাই তো যায়। তো তখন সব দেবী দেবতা তারা সিদ্ধান্ত করলো আগে গিয়ে জামাইকে দর্শন করে আসে, উনি সাজটা কিভাবে সাজলো ভাই। তখন গেল সব দেবী দেবতা, দেবীরা যখন গিয়ে দেখলো সেই মহাদেবের এই অবস্থা দেখে দেবী দেবতার কি হয়ে গেছে? তার মাথা নষ্ট হয়ে গেছে ভাই। আরে বাপরে, এই অবস্থা, ভয়ানক সাজ। আমরা কোনো সময় আমরা জীবনে কোনো সময় দেখছি না এত ভয়ানক সাজ। এই ভয়ানক সাজের মধ্যে যদি আমরা এই বরযাত্রী যদি যাই, তুই গা আমরা খবর হইব ভাই। তখন কি করছে? তারা সবাই লগে শিবের দিককে লগে ঘর থেকে বেরিয়ে বসছে। বেরিয়ে এসে ব্রহ্মদেব রে সবাই কইতেছে, বলতেছে যে ব্রহ্মদেব, এই অবস্থা, এখন আমরা কি করব? যে অবস্থা, যার বাড়িতে যাবো সেই বাড়ির লোক আমাদেরকে গ্রহণ করতো না, সেই বাড়ির লোক আমাদেরকে কি করবে? অপমান করবে। তো ব্রহ্মদেব এখন বলেন কি করি? তখন ব্রহ্মদেব বলল, যখন এসেই পড়েছি, তাহলে চলো আমরা সেই হিমাচল দেশে আমরা যাই। কার দেশে? হিমাচল দেশ। উমা কই থাকতো? হিমাচল দেশে থাকতো। উমার মার নাম কি ছিল? হিমাচল। তারপর সে দেবী দেবতারা কি করলো? আগে শিবকে ফেলে রওনা দিল এবং নন্দী বলতে লাগলো, প্রভু সব বরযাত্রী চলে গিয়েছে, আপনাকে ছাড়া হই, এখন কি করব?
এখন আমার উপরে উঠে বসে পড়েন, আমি এদেরকে তোমাকে ওনার আগে আমি নিয়ে যাব আপনার শ্বশুর বাড়ির মধ্যে, চলেন। তখন মহাদেব কি বললো, না না, এদের সঙ্গে আমাদের মিল খাবে না, এই জন্য এরা আগে আগে চলে গিয়েছে। তারপর মহাদেব বলল ফিরিঙ্গিকে যে আমার যে ভক্তগুলা রয়েছে সেই ভক্তগুলাকে ডাকো, আমি এদেরকে নিয়ে সে বিবাহ করতে যাব, বরযাত্রী যাব। তারপর ফিরিঙ্গি কি করলো যে আপনার যে ভক্ত এদেরকে তো আমরা নিমন্ত্রণ দিই না বিয়ার কার্ড দিয়ে, সে দেবদেবতারকে সে বিয়ার কার্ড দিয়ে নিমন্ত্রণ করেছে। আর সেই শিবর ভক্ত কোনো নিমন্ত্রণ ছাড়াই খাবেনি, খালি ডাক দৌড়, খালি তুমি একবার ডাকো তাহলে দেখো আসে কিনা। তারপর সেই ফিরিঙ্গি কি করলো, কোমর কাছ থেকে বাইর করলো সেই শঙ্খ, বাইর করে বাস ডাকতে শুরু করলো, হর হর মহাদেব, হর হর মহাদেব, বম বম বোলা, বম বম বোলা। বাস যত আছে মহাদেবের ভক্ত, ভূতনি, ঠিক নেই, ফেরেত পেতনি, ভূত লগাবার সঙ্গীত আছে, ভূতনি থাকে আনা না, ডাইনি, ঠিক নেই, রাক্ষস নেই, নিশাচুর সব অবস্থিত হয়ে আছে ভাই। বিশ্বের যত আছে, অস্ট্রেলিয়ার, আমেরিকার, ওয়েস্ট ইন্ডিজের, চীনের, জাপানের, কেরালার, আয়াসের একজনের পরিচিত আছে, হাই আই এম নিউ ইয়র্ক, মানে তারা নিউ ইয়র্কের আমেরিকার। আরেকজন হাই আই এম ওয়েস্ট ইন্ডিজের, মানে কি তারা ওয়েস্ট ইন্ডিজের পরিচিত। আমরা অনেক সময় বিদেশ থেকে গেলে পরিচিত না নেই, একজন নতুন দেখা হইলে। তারপরে সে কেরালার মানুষে কান্ডলা ইত্যা কইতাছে পরিচয়। তারপর সব আইলো, এবার আইসে প্রভুর দর্শন করতে যাবে। কারে দর্শন করতে যাবে? যে প্রভু যে আমরার কথা যে মনে রাখছে, প্রভু আমরার কথা যে মনে রাখছে, প্রভুরে দর্শন করতে যাবে ভাই। তারপর সেই সবাই গিয়ে প্রভুর দর্শন করতে যাচ্ছে। প্রভুর কেন দর্শন করতে গেছে? প্রথম যে বুতরা দর্শন করতে গেছে সে বুতরার নিজের মাথায় আতত লেগে দর্শন করতে গেছে, কতটা বুত পেতনি। তারপরে আরেক বুত দর্শন করতে গেছে, পুরা জিব্বা আদাত বাইর করেন না দর্শন করতে গেছে। আরেক পেতনি দর্শন করতে গেছে, সারা শরীরে শুধু মুখ, কি সারা শরীরে শুধু মুখ। আরেক বুতের দর্শন করতে গেছে, সারা শরীরে শুধু চোখ, সারা শরীরে কি চোখ, সারা শরীরে মুখ। আরেকজন জিব্বা বাইর করে রাখছে। সে পুরানো কথা, এটি জীবিত অনেক রাজ আছে বুঝছেন। সেই প্রভুর দর্শন করতে গেছে, সারা শরীরে যে মুখ মানে কি দেখবেন 24 ঘন্টা যারা বক করে এটি কি কইছে, ভূত কইছে, মৃত ভূত না, জীবিত ভূত। যে কি কইছে, ভূত। আর 24 ঘন্টা যারা নাকি চোখ দিয়া খারাপ দৃষ্টি, মানে খারাপ দেখতেছে, তারাও কি জীবিত ভূত, তারা কি জীবিত ভূত। আর 24 ঘন্টা দেখবেন যারা নাকি মুখের মধ্যে খালি স্বাদ খুঁজে, কোন খাবারটা ভাই খামু, তিনি কেডা, এটি কে, এটি তো ভূত, এটি কি জীবিত ভূত না? তো শিব পুরাণের মধ্যে কি সেই শিবের বরযাত্রীর কথা কইছে না? এখন আমরা বর্তমানে বরযাত্রী এখন আছে না? দেখবেন যার দুর্গুণের কথা তার জীবন নিজে স্বীকার করতো না, কিন্তু হের আত্মা আর অন্তরাত্মা কিন্তু জানে যে হ্যাঁ কুদ্দুর, তার ভিতরে কতটুকু সুখ রয়েছে, সুখ আছে, কতটুকু জিহ্বা আছে, কতটুকু মুখ আছে। এখন বর্তমান যুগে দেখতেছি কি জানেন, মানে সব ভূত একজনের ভিতরেই ভাই, সব ভূত কি একজনের মধ্যেই রয়েছে ভাই, আলাদা আলাদা না ভাই। আসেনি দেখবেন, মানে কেউ দৃষ্টি দিলে, মানে শ্রেষ্ঠ দৃষ্টিতে কেউ দিকে দেখবে না, মানে দৃষ্টি খারাপ দেখবেই ভাই, খারাপ দেখবেনি কোন। তারপরে মুখ দেয়া শ্রেষ্ঠ বাণী আনত না, হরির কথা ওই 20 বছর আগের থেকে শুরু করবো, একবার থেকে এসে 20 বছর পুরা শেষ করিয়া এবার 21 বছর ভাই লাগবে। মানে কি করেছে সবটুকু করে থাকবো ভাই জীবনে। আর খাওয়ান যে কি খাওয়ান খাইছে তারা আইডিয়া অন্য বলতার না ভাই, পাকবার ত্রিপুরা কোনাতে আইছে এরপরে বলে না,
অহনি রি এ খাওনি তারা লাগবো ভাই। আরে তো দেখেন তাহলে এখন ভূতরে আমরা জীবিত নেই, এটা কিন্তু মৃতর ভূতের কথা কিন্তু শিবপুরাণে লেখছে না, জীবিতর কথাই বলছে। তারপর একটা ভূত একটু ভদ্র আর কি, আবার ভদ্রভূত আছে, ঠিক না নেই দেখবেন আমরা দেখবেন ভদ্রভূত আছে। তো ভদ্রভূত গিয়ে সে বলতেছে যে প্রভু আপনি তো সব সাজগোজ তো ঠিকই আছে, একদম পুরা ফোন রেডি হয়ে গেছে, কিন্তু যদি বস্ত্রটা যদি একটু ফেলে আনতে একটু সুন্দর লাগবে, বিয়া বলে কথা, ঠিক নেই বিয়া বলে কথা। তখন ফিঙ্গি প্রভু কথা একদম ঠিক পেয়েছে, তাই চলেন আপনি একটু দাঁড়ান, আমরা যে খালটা আছে এটাই আপনারা ফরাই দিলে আপনাকে বস্ত্র করতে ঢুকাই আনুন বাঘের খাল। তা বাঘের খাল যা পড়াতেছে এটা গিট্টু দিলে আবার খুললা ফিরে যাবে, গিট্টু দিলে আবার খুললা ফিরে যাবে। তারপর এবার কি করব, ফিরিঙ্গি মনে হয়েছে আরে বাঘের খালটা রে বান্ধনে লেগে আর একটা আন্তরিক সাপ, বুঝছেন নি? তো একটা সাপ মানে চিকন একটা সাপ আছে না, মানে এটা এমন সুন্দর করে নাচতেছে জানেন নি, মানে স্টেপ বাই স্টেপ কি সুন্দর করে স্টেপ দিতে জানাইছে। আর দেখে ফিরিঙ্গি দিয়েছে এই এত স্টেপ নাচতেছে করে, এত সুন্দর সুন্দর স্টেপ দিয়েছে নাচতেছে করে, কারণ আজকা বাবার বিয়া না, বিয়ার জামু যে আমার নাচটি যদি না হয় তো লইবনি। আমি এর লেগে নাচে নতুন নতুন স্টেপ শিখতেছে, তা বাবার বিয়ার মধ্যে গিয়ে নাচে আর সবাই যেতে আমার দিকে দেখে বলে আরে বাবা তোরা চিন্তা করতেছে তোরা দেশরা বাবার খালের রশি বানাইবো, রাজি নি কহ রাজি পুরা কমর রশি বানাবো রাজি পুরা। আমাদের কি করছে এই চিকুন একটা সাপ বেরিয়েছে, আইসে বোধ সেই সাপ নিয়ে এসে বাঘের খালের লাগে দিছে বানবে, এবার থেকে বাঘের খাল লজ্জাস্থানটা ডাকছে। মহাদেব লজ্জা বলতে কিচ্ছু নাই, দেহ বানই নাই, বুঝছেন না? যদি দেহ বান থাকতো তাহলে দেখছি না সবসময় উচ্চাষ্টে থাকে, ওই থাকে শ্মশান থাকে, শ্মশান গতরত্ব গীতা মানে মৃত সমাধি, শ্মশান গতরত্ব গীতা মৃত সমাধি। মৃত মানুষের কোনো ইচ্ছা আছে? মৃত মানুষের কোনো ইচ্ছা আছে? ইচ্ছা আকাঙ্ক্ষা কিছু আছে? নাই। তো মহাদেবর তেমনি, তো মহাদেবর ভক্তরা তো সীমিত হওয়ার কথা, ঠিক না? তারপর সব দেবী দেবতা আগে আগে গেল গা। তারপর ব্রহ্মাদেব সবারে বলে দিয়েছে যে শুনো আমি যা তোমাদেরকে বলে দিয়েছি একটা বাণী যাতে তোমরা না লড়াও, যদি লড়াও তাহলে কিন্তু এখান থেকে অপমান হয়ে আমাদের আসতে হবে, ঠিক আছে? আপনি যেমন করেন এমনই, যে অরেঞ্জ জুস দেখ ম্যাঙ্গো জুস দেখ যে মিষ্টি দেখ চুপচাপ খায়া লাইবা, কি করবা চুপচাপ আগে খায়া লাইবা, বরজাতির কথা কোনো আলোচনা করবাই না, মানে মহাদেবের কথা কোনো আলোচনা করবা না, চুপচাপ খায়া বাস আমরা যাওন। আমরা আবার বরযাত্রী যাওয়ানোর আগে তারা প্ল্যান কি করছে, বরযাত্রী বাড়ির দোকানে জামাই বাইক দোকানের আগে তারা খায়া টেয়া বিদায় লিয়ে যাবে ভাই। তারপরে যখন দেবী দেবতারা হিমাঞ্চল দেশে গেল, যখন দেবী দেবতারা হিমাঞ্চলের দেশে গেল তো আমরা বরযাত্রী গেলে আগমন জানাই না সবাই দান দুব্বাদ দিই, ঠিক না? তারপরে প্রণাম টনাম জানাই, মালা টালা পরাই, ঠিক না নি? তো বরযাত্রীরা আগমন করত, দুনিয়ার দেবী দেব দুনিয়ার হিমাঞ্চল দেশের লোক উপস্থিত হয়ে গেছে গা, যে জামাইয়ের লোকের যা বরযাত্রী হইব আগমন তো করতে হইব। তখন সেই দেবী দেবতা দীক্ষা সেই দেশের হিমাঞ্চল দেশের লোকেরা মানে এমন আশ্চর্য হয়েছে, মানে এত সুন্দর দেবী দেবতা, ঠিক না নি? তারা খুশিতে এই দেশের লোকেরা নাচতে শুরু করছে, খুশিতে যে দেবী দেবতা যদি বরযাত্রীর জামাইয়ের বরযাত্রী যদি এত সুন্দর থাকে তাহলে জামাই কত সুন্দর হইব ভাই, ঠিক না নি? তারপর তারাও খুব খুশি ভাই, খুশিতে একজন বয়স্ক লোক গেছে বিষ্ণুর কাছে, ভাবছে কি বিষ্ণু বুঝি জামাই বুঝি, আমি না তো আমি বরযাত্রী, জামাই আছে আইতাছে একটু দেরি হইব আর কি, একটু দেরি হইব। তারপর সব এই রওনা দিল আর কি, ভূত পেত্নী নাচতে নাচতে, কি করতে করতে নাচতে নাচতে বম 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 বলে বম 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 বলে গান গাইতে গাইতে, ঠিক না নি? আর দেবী দেবতারা ভাই বরযাত্রী তারা বাড়ির মধ্যে তারা খুব আদর সমাদর করতেছে, আর এত সুন্দর সুন্দর দেবী দেবতা জামাই জানি কত সুন্দর হইব, ঠিক না নি? আর এই যে ভূত পেত্নী যে বম বম বলা যে করতেছে দেবী দেবতারা তো শুনতেছে, আর লগে হেই তারা শুনতেছে,
যারা হিমাচল দেশের লোক, কুম্মা আপনারা বরযাতে বসছেন, বরযাতে জামল কানাডা কিচ্ছু শুনবেন না, কানাডা শোনা বদ্ধ করে দেন আগে। যদি শুনতে থাকেন তাহলে কিন্তু খবর আছে আপনারা কিন্তু অনেক কিছু হয়ে তারা গেলেন, ঠিক না? নেই শুনলেন না কিচ্ছু। ওখানে শরবত দিতে আছেন, শরবত দেন, উর্বর দিকে কিন্তু চাইতেন না, কোনো দিকে চাইবেন না ভাই, ঠিক না? নেই আর উর্বর দিকের থেকে একটা ভূত উইরাইতেছে, কি হইতেছে? উইরাইতেছে। আর একজন যে জুস ডালতেছে দেখে সেটা ওই দেখি এটা কি গাড়ি নিচের দিকে চান, উপর দিকে কিন্তু চাইেন না, উপর দিকে চাইলে কিন্তু ভাই খবর আছে। তুই এবার ভূত পেত্তি নিলে আসিরা সেই মহাদেব আসিরা উপস্থিত গেটের মধ্যে, কোন গেটের মধ্যে। বাস এরপরে কি করলো? হিমাঞ্চলে উমাদেবীর মা জামাইয়ের আগমন করে না, মারাত্ম করে, তো জামাইয়ের আগমন করতে আইলো দান দুপা দিয়েছিলাম। তো দেখবেন বরযাত্রীর বাড়ির মধ্যে দেখবেন ছোট ছোট ট্যামারি থাকে না, এটি কিন্তু আগে দেখলো জামাই সেবা চাবা দেওয়া কিন্তু আগে দিতাম, ঠিক না? নেই তো ছোট্ট ট্যামা দুই তিনটা দিকে আগে 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 দিকে দিকে আসলে ডরে তাড়াতাড়ি গিয়ে আসিরা ঘরের মধ্যে দরজা লাগাইছে। কি লাগাইছে? দরজা লাগাইছে। মা বলতেছে আরে এত শুভ দিন, এত ভালো দিনে তোরা দরজা কেন লাগতো? বালা দিন মানে এনো মা, বাচ্চা যাইছি এটি অনেক বেশি, বাচ্চা যাইছি এটি অনেক বেশি। তুমি তোমার কত কারে কি হয়েছে? দেখো আগে এসে জামাইয়ের কি অবস্থা, জামাইয়ের কি অবস্থা, কি হয়েছে? তুমি গেলি দেখবা আগে আমি মনে আমি বাচ্চা আমার এন আর দর্শন করতাম না ভাই। তারপর দেশিরা সবাই গেল আগমন জানানোর লেগা। তো যখন হিমাঞ্চলে গেল দান দুপা দিত, দান দুপা দেনা নি, দান দুপা দিতে গেল না নি। তো মহাদেবা চিন্তা করলো যে দান দুপা দিতে আমার শাশুড়ির একটু দেখ গেল, শাশুড়ির একটু দেখি কেমন লাগে। তখন সাপের তেমনি সরাইছে, তৃতীয় নেত্র তিন চোখ দেখে আর শাশুড়ি এনে বেশি কালমাল ফালাই দিয়া এনে শেষ ভাই, ঠিক না? তারপরে এই শাশুড়ি মানে কি করছে? তিন চারজন মিলে ঘরে নিয়ে রাখছে। আর লগের যে ভক্তরা কিছু আছে না, হারি ভগবান আপনার এত অপমান করতেছে, দেখেন আপনার দিকে থালা মালা হালাইয়া বেউসিয়া যেতে থাকা, আপনার এত অপমান করতেছে কোন জায়গা। আর এই অপমান না, এটি জানোস নি আমার শ্বশুর বাড়ির নিয়ম, কি আমার শ্বশুর বাড়ির মধ্যে নিয়ম, এটি অপমান না। কি আর অপমান? শিবের এক পুরো অপমান লাগছে না, কিন্তু এত তাহলে তো এই দেশই নাই, তাহলে তো এই দেশই নাই ভাই, বুঝছেন নি? তারপরে গিয়াসীরা উমাদেবী যে পার্বতী মা, সে পার্বতী মারে গিয়াসীরা ওই সেই হিমাঞ্চলি করেছে আমি মরে যাম গত বউ, এই যে আমার কাছে আমি তোরে দিতাম না, দিতাম না, যে অবস্থা আমি দিতাম না। হিমাঞ্চল দেবী করেছে, তো উমাদেবী করেছে না না আমার তাইনের লোকে জোড়া বাইন্দা রাখছে, ভগবান আছে না আমার জন্ম জন্ম তো জোড়া কার লোকে বাইন্দা রাখছে, তাইনের লোকে বাইন্দা রাখছে, আমি বিবাহ করলে তাইনের করব। তখন হিমাঞ্চলী দেবী তেনে না নামি না। তারপর সেই উমাদেবীর গুরুকে আসলো নারদ, উমাদেবীর গুরুকে আসলো সেই নারদ। তারপর সেই নারদ সব দেবী দেবতা নিয়ে আবার কার কাছে আইলো? হিমাঞ্চলীর কাছে আসছে। আইসে পরে তো বলছে আরে তাইনে জন্ম জন্ম তোর বান্ধন, তাইনে সেই প্রভুর লোকে বান্ধা রাখছে, আপনি যতই চেষ্টা করেন কোনো লাভ হইত না। বিবাহ তাইনের সঙ্গেই সেই উমাদেবী বিবাহ, কারণ তাইনে আগের জন্মে তাইনে সেই কথা শুনছে না, আগের জন্ম সত্যি আসলো না, কথা শুনছে না, শিবের বচন তাইনে পালন করছে না। যদি শিবের বচন পালন করেন না করার ফলে আদো আদরা জীবন তারা পাইছিল। তারপরে এখন আবার পুনরায় জন্ম নিয়ে আসে, তখন জন্ম তাইনের জন্যই তাইনে লিয়ে আসে, তাইনের বিবাহ বান্ধন আমরা বাঁধতে। আগের জন্ম মানে কি জানেন? আগের জন্ম হয়েছে যখন শিব যখন সতীরে বিবাহ করলো না, তখন সতী নিয়ে একবার শিব কি করছে বিবাহের পরের দিন আমরা গুরুকুলে জানি না, সবাই তো বিয়ার পরে মন্দির টন্দিরে জানা নেই। তো ওই সময় প্রথা কি ছিল? ওই সময় প্রথা ছিল যে বিবাহের পরে ওনার স্ত্রীর নিয়ে এসে কার আশীর্বাদ আনতে যাবে? গুরুর আশীর্বাদ। কার আশীর্বাদ? গুরুর আশীর্বাদ। তখন সে মহাদেব সে বৃহস্পতি আশ্রমের মধ্যে কুম্ভজ নামে একজন গুরু ছিল, মহাদেবের গুরু কে ছিল? সে কুম্ভজ নামে একজন গুরু ছিল। সে গুরুর কাছে সেই সতীকে নিয়ে গিয়েছিল। তখন সতী মনে মনে ভাবতে লাগলেন যে
আমাকে গুরুর কাছে এনেছে আমি গুরুর বচন শোনানোর জন্য। আমি কেন গুরুর বচন শুনবো ভাই? আমার স্বামী তো তিনে দুনিয়ার নাথ। আমার স্বামী যখন তিনে দুনিয়ার নাথ, তাহলে আমি সেই গুরুর বচন আমি কেন শুনবো? সে গুরুকে অপমান করার ফলে সত্যি কি হয়ে গেল? যজ্ঞের মধ্যে আহত হয়ে গেল, সোয়া হয়ে গেল। তাই সে কারণে আমরা যাতে গুরুকে অপমান না করি, কারণ গুরুকে যদি আমরা অপমান করি তাহলে আমরা কি হয়ে যাবো? একদম আমাদের বুদ্ধি থেকে আত্মা গায়েব হয়ে যাবে। বুদ্ধি তো থাকবে, কিন্তু সে বুদ্ধি কোনোদিন কাজে লাগবে না। সে বুদ্ধি কোনোদিন জগতের কাজে লাগবে না, সংসারের কাজে লাগবে না, নিজের কাজে লাগবে না, একদম দুর্গুণ হয়ে যাবে। তাই দেখুন, সেই অভিশাপের ফলে মহাদেবের কাছ থেকে সেই সত্যি দূরে ছিল, সে উমাদেবী দূরে ছিল। স্মরণ করিয়ে যখন দিয়েছে সে হিমাঞ্চলী দেবীকে, তখন গিয়ে সেই হিমাঞ্চলী রাজি হয়েছে। তা ঠিক আছে, এবার আমি মহাদেবের সঙ্গে বিবাহ দিব ভাই। তারপর দেখুন, রাজি এবার খুশি, বাড়ির মধ্যে ভূত সব নাচ শুরু করলো। নাচনা বরযাত্রীর সঙ্গে যে যা বিবাহের মধ্যে কি করে নাচতে থাকে না, যখন নাচতে থাকলো সবাই, যখন নাচতে থাকলো, আর ওই যে ব্যাক ড্যান্স দিচ্ছিল, সেই কোমরে যে সুতা চিকন সাপটা, সেই সাপটা যখন ডান্স দিচ্ছে, তখন ফিরিঙ্গি বললো না যে তুমি এত নাচ কেন নাচছো? বললো না যে বিবাহের মধ্যে গিয়ে আমি সেই নাচা নাচবো ভাই। বাবার বলে বিয়া রাখতে পারলো না ধরে, মনের আনন্দে কি করলো? মনের আনন্দে সেই কোমর থেকে যে এইভাবে নাচা শুরু করলো। কোন সময় যে বাবার সেই রশি একদম বান ফুলে গিয়ে একদম বাবার যে বস্ত্র, সেই বস্ত্র একদম পুরো নগ্ন বাবা হয়ে গেল, কিন্তু সাপের কোনো খবর পাই না। তাই দেখুন, আমাদেরকেও এখন এগুলো যে কথাটা আমরা শিবপুরাণের মধ্যে লিখেছি বিবাহের মধ্যে। তাই দেখুন, এখন আমরা বিবাহ বলতে কি? বিবাহ বলতে একজনের আত্মার সঙ্গে আরেকজনের আত্মা মিলন, সেটা কিন্তু বিবাহ বলে, ঠিক না? তাই দেখুন, এখন আমরা কি করছি? এখন আমরা সে ভগবানের কথা, শ্রেষ্ঠ কথা আমি বলছি, আপনারা শুনছেন, ঠিক না? তা আমি যেমন চৈতন্য আত্মা, আপনারও কি একজন চৈতন্য আত্মা। তো আত্মার সঙ্গে আত্মা মিলনকে কি বলে? বিবাহ বলে। কি বলে? স্বয়ম্বর বলে, বিবাহ বলে, ঠিক না? যেমন দেখুন, এখন আমরা সবাই আত্মার কথা এবং শিবের বিবাহের কথা বলছি না? তো শিবে যখন বিবাহ করতে গেল, বিবাহ মানে কি? শিবে যখন পরমাত্মার সঙ্গে দেখা করতে গেল, তখন সব ভূত পেত্তিনি কিন্তু উনি রেখে যাননি, সঙ্গে করে নিয়ে গিয়েছে না? এখন দেখুন, আমরা প্রত্যেকে কিন্তু সবাই কিন্তু কেউ কিন্তু কমপ্লিট হয় না এখনো। প্রত্যেকের মধ্যে কোনো না কোনো দুর্গুণ বাইর হয়েছে। কে কথা একটু বেশি বলে, কেউ চোখে একটু খারাপ দৃষ্টি বেশি দেখে, কেউ একটু মুখের জিহ্বার স্বাদ বেশি, আছে না? আছে কি না? সবারই তো রয়েছে, কেউ না কোন দুর্গুণ তো রয়েছে। তো শিব এদেরকে ছেড়েছে, এদেরকে সঙ্গে নিয়ে বিবাহ করতে গিয়েছে। তাহলে দেখুন, শিবপুরাণের মধ্যে অনেকগুলা রাজ রয়েছে, সেটাকে আমরা বুঝি না। আমরা গিয়ে কি করি, যে শ্রাবণ মাস আসলে দুধ দিয়ে স্নান করাই, তারপর দেশে জল দিয়ে স্নান করাই না? দুধ দিয়ে স্নান করায়, জল দিয়ে স্নান করায়। আর শিব পুরাণের মধ্যে কি লেখা রয়েছে দেখুন, মানে সেই কৃষ্ণ গোপালকে আমরা স্নান করাই, ঠিক না? তারপর এই গোপালকে আমরা দুধ দিয়ে স্নান করাই, জল দিয়ে স্নান করাই। তো ভগবান বলেছে, যদি স্নান করাতেই হয় তাহলে তোমার সে মনকে তুমি স্নান করাও না। আমার সে মূর্তিকে স্নান করে তোমার কি হবে? মূর্তিকে 500 টাকা গোপাল যদি আমি কিনে আনি, তাহলে আমার মন যা চাইবে আমি তাই করতে পারবো। গোপাল কিন্তু কিছু বলবে না। গোপাল কিছু বলবে? মূর্তি কিছু বলতে পারে? মূর্তি কিছু বলতে পারে? বলবে কে? যে চৈতন্য তো থাকবে। কে? যে চৈতন্য তো থাকবে। এখন আপনারা যদি কোথাও যান ঘুরতে, যদি সে গোপাল যদি ঘরের মধ্যে থাকে, সে গোপালকে কি করবেন? তালা দিয়ে চলে যাবেন। তালা দিয়ে কই যাবেন? চলে যাবেন। সে মূর্তিটা আপনি যে কোথায় যাবেন একবারও জিজ্ঞাসা করবেন যে আপনি কোথায় যাচ্ছেন। আপনি যে যাচ্ছেন, আমাকে রোজ কে স্নান করাবে, আমাকে রোজ কে খাবার দেবে, বলবে? একবার বলবে না। তাহলে সব যা করছি সব আমার নিজের মনের মতো করছি, ঠিক নেই? দেখুন, এখন যদি আমাকে যদি মাতাজি ঘরের মধ্যে তালা দিয়ে
যদি চলে যায় 1 মাসের জন্য, তখন আমি সেই ঘরের মধ্যে থাকতে পারবো? কি করব? 1 ঘন্টা পরে দরজা মরজা ভেঙে বেরিয়ে আসবো, আসবো না? আসবো না? তো আমাদেরকেও বলেছে ভগবান যে ভগবান সব সময় মূর্তিতে থাকবে না, ভগবান সব সময় চৈতন্যতে থাকবে। সব সময় কে থাকবে? চৈতন্যতে থাকবে। যে যদি আমাদের সেবা করাতেই হয়, তাহলে সেই চৈতন্য মূর্তিকে বলেছে আমরা সেবা করতাম। একবার কিছুদিন আগে একজন মানে বড় ধনী ব্যক্তি, সেই ব্যক্তিটার নাম হয়েছে ফিল্ম অ্যাক্টর শিল্পা শেট্টি এবং ওনার স্বামী রাজকুন্দ্রা, দুজন। আমাদের সে বৃন্দাবনের মধ্যে যে প্রেমানন্দ গুরুজি, সেই গুরুজির কাছে গিয়েছে। তো উনি কিছুদিন আগে একটা এমন এক জঘন্য কাজ করেছে, সারা পৃথিবী ওনাকে গালি দিয়েছে। কি করেছে? সারা পৃথিবী সে রাজকুন্দ্রাকে গালি দিয়েছে। সেই রাজকুন্দ্রা সেই প্রেমানন্দের জি ওনার সামনে গিয়ে ওনাকে বলছে যে প্রভু, আমার সেই কিডনিটা আপনাকে দিয়ে দেব। আপনার তো 2টা কিডনি নেই, আমার যে কিডনিটা আপনাকে আমি দিয়ে দেব। তো অনেকে আবার দেখবেন কমেন্ট লিখছে যে রাজকুন্দ্রা, তুমি যে সাধু সাজতেছ, তুমি প্রেমানন্দ বাবার তোমার কিডনি দিলেবা? তুমি যে 2 দিন আগে যত বড় কলঙ্কারি করছো, তুমি যদি সাধু যে সাজতেছ, সাধুরা তুমি কিডনি দিলাইবা? তুমি সাধু বাবার কিডনিটা না দেয়া তুমি একটা গরিব মানুষ, অনাহারা যারা কিডনি কাছে গা, ওই লোকটারা তুমি কিডনি দিও, তোমার নাম। তুমি তো কিডনি তো দিতে না, তুমি না তোমার প্রচার করতে আইছো। কি করতে আইছো? তুমি তোমার প্রচার করতে আইছো। তুমি যখন সাধু হইছো, কি কইছে ভগবান? থায় কার কাছে? দীন দয়া। বুঝলেন আমরা দীনবন্ধু জগৎপথে, ঠিক নেই? দীনবন্ধু জগৎপথে। দীনকতার অর্থ কি? দুঃখী। দীনকতার অর্থ কি ভাই? দুঃখী। তাই দেখুন, দুঃখী মানে কি? দুঃখী কথার অর্থ কি? যার কাছে খাবার নাই, যার কাছে বস্ত্র মস্ত্র নাই, তারা কি দুঃখী? দুঃখী কথার অর্থ হয়েছে, দেখবেন 5 তলার মধ্যে রয়েছে, 10 তলা তার বাড়ি, মার্সিডিজ গাড়ি আছে মনে করেন 10-15টা, তারপরে ব্যাংক ব্যালেন্স আছে একটা না 5-6টা ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু হের মনের ভিতরে শান্তি নাই। তাহলে হের থেকে বড় দুঃখী আর কেউ আছে? দুঃখী কারে কইছে? যার মনে শান্তি নাই তে হইছে দুঃখী। আর ভালোই তার কাছে খাবার বস্ত্র না থাকুক, যদি শান্তি থাকে তে হইছে সবচেয়ে বড় সুখী ভাই। বুঝছেন? তো ভগবান থাকবো কার কাছে? যে মনে করেন দুঃখ থেকে বাইরে আনার চেষ্টা করবো, ভগবান তারই সাহায্য করবে। আর যে দুঃখ থেকে বাইরে আনার চেষ্টা করতে না, তা ভগবানে কখনো সাহায্য করবে না ভাই। বললো না যে আমি সাধু সন্তরের জন্য অবতার হই। কি হই? সাধু সন্তর রক্ষার জন্য আমি অবতার হই। সাধু সন্ত কথার অর্থ কি? তা যে তুমি যদি সাধু হও, সাধু কথার অর্থ কি? তা মানে সত্য হও। তুমি যদি সত্য হও, তাহলে আমি তোমার লগে আছি। তুমি অবতার অলরেডি হয়ে গেছে। তাহলে আমি তো সাধু হইতেইব, সত্য তো হইতেইব। সত্য হইলে না আমার সঙ্গে ভাই কৃষ্ণ থাকতো। ঠিক দেখবেন বর্তমান যুগের মধ্যে অনেকে, যেমন কিছুদিন আগে একটা বাচ্চা মারা গেছে, সাপ কামড় দিয়ে বাচ্চাটা মারছে, ঠিক না? তাহলে এর মধ্যে কি সাপের দোষ আছে? নিশ্চয়ই দোষ নাই। আবার বাচ্চাটারও ভাই দোষ নাই। তো অনেকে করে ভগবান তুমি এত সুন্দর সন্তানটাকে তুমি কেড়ে নিয়ে গেছো না, তোমার কি একটুও দয়া নাই, একটুও তোমার করুণা নাই, ঠিক নেই? ভগবানের তো দয়া করুণা আছে, কিন্তু তোমার নিজের প্রতি তোমার দয়া করুণা ভাই নাই। যদি সতর্ক থাকতো তাহলে কি মারতে ভালো হইলে? সতর্ক কে থাকবে? যে নাকি যার ভিতরে গীতার জ্ঞান আছে সেই সতর্ক থাকবে, থাকবে না? গীতার জ্ঞান যার মধ্যে আছে সেই তো সতর্ক থাকবে। এবং যদি বুদ্ধি যদি আমার সময় মতো কাজ না করে, তাহলে তো আমি গিয়ে বিপদ হয়ে জমগা। এই যে দেখবেন 6 মাসের বাচ্চারা, আবার আজকে দেখলাম কি 6 মাসের বাচ্চা না 2 বছর না 3 বছর বাচ্চার একটা কি হয়েছে? ব্লাড ক্যান্সার হয়েছে। কি হয়েছে? ব্লাড ক্যান্সার হয়েছে। মানে ক্যান্সারে দুনিয়ার থেকে গেছে। সবাই কমেন্ট লাগতে, হায়রে ভগবান, তুমি এই ছোট্ট শিশুরা তুমি ব্লাড ক্যান্সার দিছো, তোমার কি দয়া করুণা নাই? না, দয়া করো না, ভগবানের আছে, আমরা নাই। ব্লাড ক্যান্সার হয়েছে কার কারণে? এর দায়ী কেডা? আমরা সমাজ। দায়ী কে? আমরা সমাজ, আমাদের সমাজ। দায়ীকে আমরা, সে বাচ্চারা মরা দায়ীকে আমরা নিজে। ভাগ্য আমরা রয়েছে না,
ওই বাচ্চাটা হয়ে গেছে না। ভাগ্য বলে আমরা হইতে পারি আর শিকার ভাই, কোনো গ্যারান্টি নাই। দেখবেন একটা ছোট্ট বাচ্চা যে সময় জন্ম হইব, জন্ম হওয়ার পরে মজবুতিতে কতদিন লাগে? মজবুতিতে 6 মাস। কতদিন লাগে মজবুতিতে? 6 মাস, একটু শক্ত হইতে। 6 মাস পর্যন্ত একটা ছোট্ট বাচ্চা কত ঘন্টা ঘুমান লাগে জানেন? 11 থেকে 13 ঘন্টা তার ঘুমান লাগে। 13 ঘন্টা যদি না ঘুমা, তার ভিতরে যে স্মল ছোট একদম কোমল যে যন্ত্রটি পার্সটি এটি সফটি এটি আছে না, মজবুত ভাবে না, এটি মজবুত ভাবে তৈরি হয় না, এটি ড্যামেজ ভাবে তৈরি হয়, বুঝছেন? তো দেখবেন একটা বাচ্চা জন্ম হয়েছে, জন্ম হওয়ার আগে মা বাচ্চাটা পেটের থেকে মোবাইল দেওয়া শুরু করছে। পেটের মধ্যে কি দেওয়া শুরু করলো? মোবাইল দেওয়া শুরু করলো। মার ঘুমানো উচিত কটার সময় ছিল? উচিত টাইম কয়টা ঘুমার? 10টা। লাস্ট টাইম কটা? 10টা। লাস্ট টাইম 10টা। এবং ঘুম থেকে উঠবো কোন সময়? সূর্য ওঠার আগে, ঠিক নেই? তো সেই মাটা যদি রাত্র 2টা পর্যন্ত মোবাইল দেখে, তাহলে মা যদি না ঘুমা, তাহলে বাচ্চা কি ঘুমাইবো? বাচ্চা তো সদা গিয়ে থাকবে। কষ্ট মষ্টে ইসরায়েল থেকে গর্ভজল থেকে বাইরানোর পর আবার সেই মাটা হয়, সেই বাবাটা কি করবো? এই ঘরের মধ্যে এক করে টিভি দেখবো রাত্র 2টা অবধি, আর নিলে মোবাইল রাত্র 2টা অবধি। তো বাচ্চাটার ঘুম কমপ্লিট হইতেছে? নিশ্চয়ই না ভাই। তারপরে সেই বাচ্চার সামনে সিগারেট, মদ, সেই বাচ্চার সামনে হাই হল্লা, কীর্তন, বক্স, সাউন্ড, তেহেতে ক্ষতিকার হইতেছে, আমাদের সমাজের হইতেছে নি? তাহলে বাচ্চারা যে মরছে এটা দুষ্কার ভগবান তো সুন্দর দুনিয়া বানাইছে আমাদের লেগে, মানুষের লেগে, কিন্তু সুন্দর দুনিয়া নষ্ট কে করছে? আমরা তো করতেছি। তাই আমরা যদি সেই সদ্গুরু সঙ্গ যদি দেখা না করি, সদ্গুরুর কাছে যদি না যায়, তাহলে আমরা কিছুই দুনিয়াকে দিতে পারবো না। দুনিয়া যেমন অন্ধকারে থাকবে, আমরাও সেই অন্ধকারে থাকবো। তো যখন আমরা ভগবানের কাছে সামো, তখনই আমরা সবকিছু জানতে পারবো না। ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছে? যে জ্ঞান মানে কি? জ্ঞান কথার অর্থ কি? বিজ্ঞান। জ্ঞান কথার অর্থ কি? বিজ্ঞান। যে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছে? যে আমি বিজ্ঞান সহিত জ্ঞান দিই। মানে কি সহিত? বিজ্ঞান সহিত জ্ঞান দিই। যে জ্ঞানের ভিতরে বিজ্ঞান সহিত না থাকবে, সেটা তো জ্ঞানই না, ঠিক নেই? তো এখন দেখুন, তা আমরা যদি সেই একটু নলেজ যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে এখন যারা